এবার নিষিদ্ধ ছাত্রলীগের আদলে নতুন একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান সমুন্নত রাখা, স্বাধীনতা ও সংবিধান সুরক্ষিত রাখা এই সংগঠনের মূল উদ্দেশ্য বলে জানা গেছে। শনিবার রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে গোপনীয়তার সঙ্গে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। বাংলাদেশ মুক্তির ডাক ৭১ নামে সংগঠনটি গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ আদনান অন্তরের নেতৃত্বে যাত্রা শুরু করেছে। সংগঠনটির ঘোষণাপত্র ও লক্ষ্য বিশ্লেষণ করে দেখা গেছে এটি আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের আবরণে কাজ শুরু করতে যাচ্ছে। সংগঠনের মূল লক্ষ্য হিসেবে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত রাখা, মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। বাংলাদেশ মুক্তির ডাক ৭১ সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন আল রিয়াদ আদনান অন্তর। আত্মপ্রকাশ অনুষ্ঠানের ঘোষণা অনুযায়ী সংগঠনটির মহাসচিব খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্র হিসেবে কাজ করবেন হুমায়ুন কবির জয়। এদের মধ্যে চেয়ারম্যান অন্তরের রাজনৈতিক পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে, বাকিদের পরিচয় এখনো জানা যায়নি। অন্তর টঙ্গী পূর্ব থানার এরশাদনগরের ১ নম্বর ব্লকের ভান্ডারি গলির বাবুল মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগ টঙ্গীর ৪৯ নম্বর ওয়ার্ডের সহ সভাপতি ছিলেন। ২০১৮ সালে ইয়াবা সহ টঙ্গীর কলেজ গেট থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন তিনি। পরে র্যাব বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করে। এরপর ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়। গেল ৫ আগস্টের পর ছাত্রলীগের নেতাকর্মীরা আত্মগোপনে থাকার সুযোগে অন্তর কোথাও কোথাও নিজেকে গাজীপুর মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ পুনরুদ্ধার, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং স্বাধীনতা বিরোধীদের শক্ত হাতে প্রতিরোধ করাই নতুন এই সংগঠনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আল রিয়াদ আদনান অন্তর। তিনি জানান, শুধু রাজনৈতিক কার্যক্রম নয়, বরং সামাজিক উন্নয়ন এবং মানবিক কাজের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবে সংগঠনটি। শিগগিরই মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। এদিকে গেল ২৩ অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে এক প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ধারা ১৮ এর উপধারা ১-এ প্রদত্ত ক্ষমতা বলে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। রুশাসুর, জয় জয় দিন।